হ্যালো ফ্রেন্ডস, তো আমি কোথায় আছি বলো তো? আমি আছি এখন ইকো পার্কে। আর ইকো পার্কে চলে গিয়েছি সোলার গম্বুজ, যেটাকে বলা হয় সোলার ডোম। তো আমি ওখানে আছি। ঢুকে পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সূর্য, তো এটা কিন্তু দেখতে অসাধারণ ছিল, খুবই সুন্দর। আপনারা যখনই কেউ ইকো পার্কে আসবেন এই জিনিসটা মিস করবেন না। এটা হচ্ছে সোলার সিস্টেমের একটা মিউজিয়াম। এটা হচ্ছে নভেম্বর মাসে এটা মুখ্যমন্ত্রী আমাদের উদ্বোধন করে গিয়েছে 5 তারিখে। তো এখানে ঢুকেই দেখুন, আমরা প্রথমে ঢুকছি যে এটা হচ্ছে দূষণ, কি করে দূষণ হয় সেই সম্পর্কে দেখাচ্ছে যে আমাদের কিন্তু প্রকৃতিটা দূষণ হয়ে গেলে, মানে দূষণ হওয়ার যাওয়ার পরে কি কি সমস্যা হয় সেটাই এখানে তুলে ধরেছে। তো আগেও বলেছি, প্রচুর শিক্ষামূলক জিনিস, পার্কটা শুধু পার্ক নয়, ইকো পার্কটা প্রচুর শিক্ষামূলক জিনিস রয়েছে। যে এটা হচ্ছে আমাদের মাটি দূষণ। মাটি দূষণ হলে কি হয় দেখুন, আমাদের সেটাই এখানে ধরে সবাইকে দেখানো হয়েছে যে আমাদের পৃথিবীটা আগে কীরকম ছিল আর এখন দূষণ হওয়ার পরে কীরকম হয়ে গেছে, কি কি জিনিস আগে ছিল এখন বিলুপ্ত হয়ে গেছে। তো এগুলো দেখিয়েছে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বায়ু দূষণ দেখিয়েছে। তো বায়ু দূষণটা দেখুন যে বায়ু দূষণের ফলে কীরকম হচ্ছে আমাদের পৃথিবীটা, আগে কীরকম ছিল সেরকম। তো এক কাউন্টিং করার পরে আমাদেরকে দেখাচ্ছে। আর হচ্ছে এটা হচ্ছে দেখুন আমাদের বায়ু দূষণটা, মানে প্রকৃতিটা, নেচার বিউটিটা এত সুন্দর ছিল। যানজট পলিউশনের কারণে জিনিসটা সব নষ্ট হয়ে যাচ্ছে, এখানে সেটাই দেখিয়েছে। তো খুবই সুন্দর লেগেছে, কিন্তু দারুণ। দেখুন বন্যাটা কেন হচ্ছে, আগে কিন্তু এত বন্যা হতো না, এখন কিন্তু ইদানিং প্রচুর বন্যা হচ্ছে, কারণ এই সব দূষণের জন্য হচ্ছে। তো সেইগুলো আপনাদেরকে আমি তুলে ধরেছি আজকে। তো ইকো পার্কের এই সোলার ডোমে কিন্তু মিনিমাম একটা 10তলা বিল্ডিং যতটা উঁচু ততটা কিন্তু উঁচু আছে। তো আর হচ্ছে এখানে টিকিট ফ্রি কিন্তু 200 টাকা করে, আর স্কুলের বাচ্চাদের কিন্তু 100 টাকা করে নেওয়া হয়। তো সবাইকেই বলবো যাদের বাচ্চা আছে ছোট ছোট নিয়ে, তারা অবশ্যই কিন্তু এই পার্কে আসবেন, অবশ্যই একবার ভিজিট করে যাবেন। আর এখানে দেখুন, এটা সিঙ্গাপুরের কিছু ছবি দেখানো হয়েছে, আমাদের দিল্লির কিছু ছবি ছিল, আমাদের মুম্বাইয়ের, এমনকি আমাদের দেশে বিদেশের বাইরের সমস্ত কিছু এখানে দেখানো হয়েছে, এই প্রজেক্টের হিসাবে তুলে ধরা হয়েছে। তো অনেক সুন্দর জিনিসটা, আপনারা সবাই বলবো যে চাইবো যে না দেখলে কিন্তু মিস করবেন। এরপর আমি চলে এসেছি, এটা দেখুন সোলার সিস্টেমেরই একদম ওপরে, এটা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র। কী করে তাপবিদ্যুৎ তৈরি হয়, আর তার আগেই বলে দিচ্ছি, এই যে সোলার গম্বুজটা কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট টাইম এটা কলকাতাতেই হয়েছে। এটা কিন্তু আর কোথাও হয়নি, ফার্স্ট টাইম ইন্ডিয়া কলকাতাতেই এই সোলার গম্বুজটা তৈরি হয়েছে, যাকে সোলার ডোম বলা হয়। তো এটা নিচে ছিল লাভা, কী করে শক্তি উৎপন্ন হয়, কীভাবে আমরা শক্তিটা কাজে লাগাতে পারি, এখানে সেটাকেই দেখানো হয়েছে। তো চলুন আসুন দেখা যাক। এখানে তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে শব্দ দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ সব কিছু দেখানো হয়েছে। তো অনেক সুন্দর দেখুন, মানে ধারণার বাইরে। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু এটা খুব একটা ভালো জায়গা, অনেক শিক্ষামূলক জায়গা, বিশেষ করে সায়েন্সের বাচ্চারা, এই কারণে কারণ অনেক সায়েন্স ভিত্তিক এখানে রয়েছে। তো দেখা যাক, চলুন আসুন দেখছি কি কি আছে। এখানে আমাদের পরিবেশকে দেখানো হয়েছে যে পরিবেশটা আমরা কত সুন্দর, মানে কিভাবে রাখবো, ক্লিন করে রাখবো, আমরা পরিবেশটাকে কিভাবে রাখতে হয়, গাছপালা রাখতে হয় আমাদের বাড়ির আশেপাশে, তো সম্পূর্ণই বলা হয়েছে। তো আমি চলে আসলাম, দেখুন ইনি হচ্ছেন একজন বড় বিজ্ঞানী। আর এই যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের বিদেশের ছবি, এটা আমাদের ইন্ডিয়ার না। সে আমাদের বিদেশ কীরকম হতে পারে বা কীরকম আছে, তো সেই সম্পর্কেই দেখেছি। আর লাস্টে হচ্ছেন ইনি